দেখো তোমাদের ক্লাস 10 সিলেবাসে যে ঘনবস্তুগুলো আছে সেই ঘনবস্তুগুলোর মধ্যে অন্য একটা ঘনবস্তু হলো গোলক, ঠিক আছে, যেটা একটা ত্রিমাত্রিক। দেখবে তোমাদের বিবিধ ঘনবস্তু সংক্রান্ত অঙ্ক আছে, ঠিক আছে, বিবিধ ঘনবস্তু, তাই তো? ওটা পরে হবে। বিবিধ ওই সিলেবাসে দেখো না, সিলেবাসে দেখো সিলেবাসটা বিবিধ। আরে বইয়ের সিলেবাসে পেছনের কথাটা দেখো না, আবার বইয়ের ওই পাতাটা যেটা পরের পাতাটা উল্টাও। হ্যাঁ, ওখানে দেখো আছে সিলেবাস দেখতে বলেছি, চ্যাপ্টার বলতে বলেনি, বুঝতে পেরেছো? হ্যাঁ, বিবিধ ঘনবস্তু সংক্রান্ত সমস্যা আছে তো, বুঝতে পেরেছো? বিবিধ ঘনবস্তুটা কি, ওর মধ্যে যা যা করেছো মানে দেখো, দিকে দেখো, সমকোণী চৌকোণ করেছো, গোলক করাচ্ছি, চোঙ আছে, শঙ্কু আছে, এগুলো সব একসঙ্গে থাকবে, ঠিক আছে? ওরা সবাই একসঙ্গে থাকবে, যে অ্যাভেঞ্জার্সের মতো, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল যেরকম বলে, সব একসঙ্গে থাকবে। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যান্ড ডিফিকাল্ট ওয়ান, যে ম্যাথসটা ভালো করে বুঝতে হবে। দেখো এই গোলক হচ্ছে, আমি এরকম আঁকতে পারবো বৃত্ত, কিন্তু আমি যদি এরকম করে দিই, এরকম করে জিনিসটা দেখাতে হবে যে ত্রিমাত্রিক, ঠিক আছে? একটা ফুটবল হচ্ছে গোলক, গোলক হচ্ছে 3 ডাইমেনশনাল, মানে ত্রিমাত্রিক। এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি আর হবে, ঠিক আছে? মানে এরকম করে 2R এরকম করে জিনিসটা হবে, ঠিক আছে? ত্রিমাত্রিক। তার আয়তন বার করতে হবে। আয়তনের ফর্মুলা কি হবে? 4/3 পাই আর কিউব, ঠিক আছে? এটা হচ্ছে আয়তনের ফর্মুলা, গোলকের আয়তন, ঠিক আছে? আচ্ছা, আর যদি সমগ্র তল বলা হয়, সমগ্র তল মানে জানো তো, টোটাল সারফেস এরিয়া। সমগ্র তল আর বক্রতল একই জিনিস, কারণ গোলকের তো টোটালটাই বক্রতল, গোলকের যা বক্রতল তাই সমগ্রতল। তো সমগ্রতলের ফর্মুলা কি? সমগ্রতলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারলে? 4 পাই আর স্কয়ার। আচ্ছা, ব্যাসার্ধ তো আর বললাম। আর এবার হচ্ছে অর্ধগোলক, যে ফর্মুলাগুলো জানতে হবে। অর্ধগোলক কেমন দেখতে হয়? অর্ধগোলক, গোলকের হাফ হবে, এরকম হবে অর্ধগোলক, ঠিক আছে? এবার অর্ধগোলকের আয়তন কত হবে? আয়তন মানে ভি, গোলকের যে আয়তন তার দুভাগ হয়ে যাবে, মানে এটা 4/3, তো 4/3 অর্ধেক হবে, মানে 1/2। আর পাই আর কিউব যেরকম থাকবে সেরকম পাই আর কিউব, মানে তোমার 2/3 পাই আর কিউব। এই 2/3 পাই আর কিউব হবে অর্ধগোলকের আয়তন। বোঝা গেল? অর্ধগোলকের আয়তন দেখো মাথায় ঢুকছে? অর্ধগোলকের আয়তন, এই সামনে দু একটা অঙ্ক পাবো, এবারে মাথায় হ্যাঁ হয়ে যাবে। অর্ধগোলকের আয়তন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার অর্ধগোলকের যদি বলে যে টোটাল সারফেস এরিয়া, মানে সমগ্র তল, তাহলে সমগ্র তল কি করে বার করবে? অর্ধগোলকের এই দিকটা তো বক্রতল আছে, ওপরটা তো বক্রতল, তাহলে এবার টোটাল গোলকের সমগ্র তল তো 4 পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার হলো তো অর্ধগোলকের সমগ্র তল। আর অর্ধগোলকের নিচটা তো এরকম বাটির মতো, নিচটা তো গোল, অর্ধগোলকের নিচটা তো এরকম গোল, মানে এটা তো বৃত্ত, অর্ধগোলকের নিচটা বৃত্ত, তো ধরো এরকম বাটি সমান, দেখেছো বাটি সমান, তাই তো? বাটি সমানের নিচটা কি এরকম বাটির মতো, তো বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফল কত বলো? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাই তো? সেটা এখানে অ্যাড হয়ে যাবে, পাই আর স্কয়ার দিয়ে হয়ে যাবে পাই আর 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার, তাহলে কত হয়ে যাবে? এটা 3 পাই আর স্কয়ার, ঠিক আছে? এবার এই ফর্মুলাগুলো তোমাকে বুঝে অ্যাপ্লাই করতে হবে অঙ্কের মধ্যে, ঠিক আছে? তারপরে ধরো খোলক, খোলক মানে আচ্ছা, আর যদি এরকম থাকে যে বাটি, ধরো এরকম বাটি আছে, বাটির ক্ষেত্র, তাহলে ক্ষেত্রফল কত হবে? বাটির মধ্যে তো এই লাস্টের বাটি সমানের জিনিসটা থাকবে না, তাহলে তার বাটির মধ্যে তুমি কিছু রাখতে পারবে না, তাহলে বাটিটা এরকম ওটাই হবে, বাটির ক্ষেত্রফল কিন্তু শুধু এই জায়গাটা হবে, এই যে 2 পাই আর স্কয়ার, তাই তো? কারণ বাটির মধ্যে তো বইটা নাই, বাটির ভেতরটা যেটা বাটি সমানে আছে, বাটি সমানে বৃত্তটা আছে, তো বাটির ভেতরটা তো নেই, বোঝা গেল? হ্যাঁ। আর যদি জিজ্ঞেস করে যে খোলকের আয়তন, খোলক মানে দুটো আয়তন বার করতে হয়, বাইরের আয়তন আর ভেতরের আয়তন, ঠিক আছে? হ্যাঁ, ধরো জিনিসের খোল বলে, তাহলে বাইরের আয়তন হয়, ভেতরের আয়তন হয়, সেটা তখন কি করতে হবে? সেটা ফর্মুলাটা হচ্ছে এরকম, যে দু রকম ভেতরে আর বাইরে, মানে দুটো ব্যাসার্ধ আলাদা হয়ে যাবে, তখন এরকম হয়ে যাবে যে 4 4/3 পাই, এবার কি হয়ে যাবে? এ দেখো, মানে আর এইটা হয়ে যাবে,
ঠিক আছে, বুঝতে পারলে? 4 পাই r1 মাইনাস r2 এটা হয়ে যাবে, এই তার হোল কিউব হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা যেটা হয়ে যাবে মানে এরকম, মানে আর দেখো আর জিনিসটা এরকম হবে, জিনিসটা এরকম হবে, ভালো করে দেখে বুঝিয়ে দিচ্ছি কীরকম হবে। একটা হবে এরকম 4 পাই r1 এর কিউব, আর একটা হবে হচ্ছে 4 পাই r2 এর কিউব। তাহলে এটা তুমি হোল কিউব না করে যদি 4 পাই কমন নিয়ে নাও, r1 কিউব মাইনাস r2 কিউব, এই জিনিসটা হবে, এইটা হবে। ঠিক আছে, এইটা ফর্মুলা। ঠিক আছে, হ্যাঁ, ওপরটা থেকে একটা বাদ যাবে। এই গোলকের অঙ্ক যখন করাবো তখন ভালো করে জিনিসটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে চ্যাপ্টারটা আছে একটা ইজি ম্যাথসই করাচ্ছি। বড় করে গোলকটা কথা হয়েছে, গোলকের উত্তর কত নম্বর এটা? 12, তাই তো? মিলে এসছে নাকি? আছে না, 10 থেকে পড়া আছে, কিন্তু এখন এই টাইমে পড়াচ্ছে কেন স্যার? যাই হোক, তবু এই টাইমটা তো পড়ানোর সময় নয়, যদি স্কুল ছুটি না থাকতো। ছুটি বলে পড়াচ্ছে ঠিক, বাট ইট ইজ নট ছুটি বলে অনেক কিছুই করা যাবে, কিন্তু ধরো ছুটি বলে তুমি সিনেমা দেখতে গেলে, ঠিক আছে, কিন্তু এটাতে সিনেমা দেখা ছুটি না হলে তো এটা তো অ্যাকচুয়ালি অফ টাইম, এমনি অন্য কোনো সময় পড়া, সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, সেটাই বলো যে বিকেলের জায়গায় সকালে পড়াচ্ছে। আচ্ছা, বিকেলে পড়াচ্ছে না কেন? আচ্ছা, কিন্তু এখানে ছুটিটা সবসময় থাকবে না তখন। হ্যাঁ, সেটাই করতে হবে, মানে এটা তো কোনো সলিউশন না, তাই না? এটা তো ছুটি তো কদিন থাকবে। আচ্ছা দেখো, ফর্মুলা শোনো, বারবার বলছি, শুধু ফর্মুলা মুখস্থ করা কোনো লাভ নেই। ফর্মুলা মুখস্থ করতে একদিন সময় লাগবে, তাহলে কি একদিনের সিলেবাস শেষ হয়ে যাবে? সেটা হচ্ছে প্রশ্ন, হবে না। তাহলে অঙ্কগুলো করতে হবে। প্রথম অঙ্কটা কি আছে পড়ো, ব্যাস এই পর্যন্ত পড়ো। ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে তো, হ্যাঁ হাফ করে পড়ো। ব্যাসার্ধের দৈর্ঘ্য তো ব্যাস, তাহলে আর ইকুয়াল টু কত বলো? ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে তো। হ্যাঁ, ছবি টবি কিচ্ছু আঁকার দরকার নেই, ছবি এঁকে তো লাভ নেই, তো একটা গোল আঁকবে, বেশি তো কিছু আঁকবে না। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, 4 পাই আর স্কয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার, মানে 10.5 তারপর স্কয়ার, 22/7, জানো তো পাইয়ের মান? আচ্ছা, 10.5 মানে 105/10 ইন্টু 105/10, তাই তো? দুবার হবে তো? হ্যাঁ, আচ্ছা, 7, 15, 105, তাই তো? আচ্ছা, 4কে 15 দিয়ে গুণ করলে 60 হয়, তাই তো? ইন্টু 22 ইন্টু 105 বাই 100, তাই তো? হ্যাঁ, এটা কেটে বের করে দাও, তাই তো? আচ্ছা, 10কে 5 দিয়ে ভাগ করলে 2, তাই তো? 5 দিয়ে ভাগ করলে, একে 5 দিয়ে ভাগ করলে 21, 2কে 3 দিয়ে গুণ করলে 6। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? 3 ইন্টু 22 ইন্টু 21, তাহলে কত হচ্ছে? 66 ইন্টু 21 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, 66কে 2 দিয়ে গুণ করলে 132, মানে 1320 প্লাস আরেকটা 66 লাগবে 21টা, তাহলে কত হলো? 1386। ঠিক আছে, একবার অ্যান্সারটা মিলিয়ে দেখে নাও, 1386 সেন্টিমিটার স্কোয়ার আছে। 12 র্যাকেটটা 1386 আছে তো? বোঝা গেল? ফর্মুলার অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটাই থাকবে, কারণ পরেরটা একটু বড় আছে, করে দেখাতে হবে। বুঝতে পারলে? তুমি তখনই ফর্মুলাগুলো তোমার মনে থাকবে যখন তুমি রিপিটেড ম্যাথামেটিক্সগুলো করবে। ঠিক আছে, ম্যাথসগুলো হচ্ছে রিলেটেড,
ম্যাথসগুলো করলে তুমি বুঝতে পারবে যে পরিমিতির যে ফর্মুলাগুলো সেগুলো কিভাবে লেগেছে। ঠিক আছে, শুধু যদি একদিকে ফর্মুলাগুলো থাকে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তুমি কি করতে পারো, প্রথম একটা দিকে ফর্মুলাগুলো লিখে নিতে পারো, ঠিক আছে, দিয়ে তুমি গোলকের অঙ্ক করতে পারো, তাহলে তোমার আস্তে আস্তে কনসেপশনটা বাড়বে। ঠিক আছে, আচ্ছা আমি শুক্রবার হোমওয়ার্ক দেবো কিন্তু, ঠিক আছে, ওটা বুধবার দেখাবে। শুক্রবার বেশি করে হোমওয়ার্ক দিয়ে দেবো, ওটা চেক করে দেবো বুধবার, আর পরের দিন এসে ভেদটা লিখে নেবে আর গোলকটা স্টার্ট হবে। হ্যাঁ।